যারা সুদি কারবার করে, সুদ খায়, সুদ দেয়, আল্লাহর বিধান কইল কুরআনে হাকিমের কোন মানুষ যদি সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত 114টা সূরা 6266টা আয়াত বলেন, 6666টা আয়াত বলেন, কোন মানুষ যদি একটা আয়াতকে কখনো কোন অবস্থায় মনের ভুলে অস্বীকার করে, ঈমান বলতে কোনো জিনিস তার ভিতরে থাকতে পারে না। এবার বুঝেন আল্লাহর এক বিধানের নাম হলো, আল্লাহ বলেন ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদ গ্রহণ করলো, সুদ খাইলো, সুদ দিল, আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা বলেন ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করলো। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে পারবে? ও আমার ভাইরা, আরেকটু বুঝেন, রাসূল বলেছেন আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আকিলু ওয়াল মুকিলু ওয়াল কাতিবু ওয়াশ শাহিদু কুল্লুহুম ফিন্নার। সুদদাতা, সুদ গ্রহীতা, সুদ লেখক, সুদ সাক্ষী উভয়ে জাহান্নামী। কে বলেছেন? পয়গম্বর। ও আমার ভাইরা, একজন মানুষ সুদদাতা সেও জাহান্নামী, সুদ লেখক সেও জাহান্নামী, সুদ গ্রহীতা সেও জাহান্নামী, সুদ সাক্ষী সেও জাহান্নামী। এবার বলেন তো, আমাদের সমাজে অহরহ মানুষ আছে সেজদা দিতেছে, বড় বড় সেজদা দিতেছে, মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি সুদ ছাড়তে পারে নাই। এ মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি হইতে পারে, ইমানদার হইতে পারে নাই। আরেকটু বুঝেন, রাগ কইরেন না, মাফ চাই, আমার কথা বুঝেন। এক লোক, এক যুবক তাবলিগে যাওয়ার পর একটু ভালো হয়েছে, সিদ্ধান্ত নিছে কখনো হারাম খাবো না। এই বাটিকা মারি এলাকার যুবক হঠাৎ করে একদিন, মাটা অসুস্থ, বাবাটা নাই, 1000 টাকা দরকার মায়ের ওষুধের জন্য। কোথায় যাবেন, কার কাছে যাবেন, কোথায় পাবেন, কার কাছে গিয়ে বলবেন টাকার কথা? চিন্তা হয়েছে, কিরে আমাদের মসজিদের না সভাপতি সাহেব, সভাপতি উবাদ, তাকবীর উলার সাথে আমার এক চাচা নামাজ পড়ে ভেঙ্গুলা বাজারে এই দোকান অথবা পিগনা বাজারে এই দোকান, টাকার অভাব নাই, ইমামের পিছনে তাকবীর উলার সাথে নামাজ পড়ে জুব্বা পইরা আসরের নামাজের পরে দোকানে গেছে, যায় বলে চাচা 1000 টাকা দরকার। চাচা কয় টাকা নাই? যুবক বুঝতে পারছে চাচার আগের অভ্যাস পরিবর্তন হয় নাই। বুঝতে পারছেন? যুবক বুঝতে পারছে চাচা দাড়ি রাখতে পারে, প্রত্যেক বছর হজ করতে পারে, বাকি চাচার আগের অভ্যাস পরিবর্তন হয় নাই। কোথায় যাবেন? চাচারে কইলে চাচা কানে কানে বাড়ায় দেব। চাচাকে আগে কবি না, টাকা কি হাতে দেখে নাকি, চল হুন্ডাই করে বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যায় চাচিরে কইছে, বিবিরে কইছে টাকা দাও 2000, আইনা ছেলেরে দিছে 1000, দিয়া বলতেছে কবে দিবি? বলে আজকে জানুয়ারি মাসের 1 তারিখ। বলে কবে দিবি? বলে 10 তারিখে দিব। কবে দিবি? বলে 1000 টাকা দেন, 1200 টাকা দিব। বলে আরো নিবি নাকি? তাড়াতাড়ি ক, ওই তো মসজিদে আযান হইতেছে, আমি তো তাকবীর উলা ছাড়া নামাজ পড়ি না। ও আমার ভাইরা, বলেন তো আপনারা, এই চাচা তাকবীর উলার সাথে যদি 30 বছর নামাজ পড়ে, 50 বছর নামাজ পড়ে, 50 বছর নামাজ পড়তে পারে, কপালে বড় দাগ ফেলে ফেলতে পারে, কিন্তু চাচা আজও পর্যন্ত ইমানদার হতে পারে না। সুদি কারবার, আল্লাহ পয়গম্বর বলেছেন যখন কোন ব্যক্তি সুদ খাইলো জাহান্নামী হয়ে গেল, সুদ দিল জাহান্নামী হয়ে গেল, সুদ লেখলো জাহান্নামী হয়ে গেল। বলেন তো আপনারা, আল্লাহর পয়গম্বর বলেছেন জাহান্নামী আমার ইবাদত আমাকে জান্নাতে নিতে পারবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।